নমস্কার। আজকের সান্ধ্য বাসরে আমরা কর্ণের বিষয়ে কিছু আলোচনা করব। কর্ণ মহাভারতের সেই ভাগ্যহত মহাবীর, দানবীর কর্ণ। কিন্তু জন্মমুহূর্ত থেকে মৃত্যুর দিন পর্যন্ত দুর্ভাগ্য তার সঙ্গ ছাড়েনি। ব্রাহ্মণের অভিশাপ, সময় এসে তার অস্ত্রবিদ্যা অসহায় হয়ে পড়বে। অসহায় পশুকে যেভাবে কর্ণ তীর ছড়ে হত্যা করলেন, অন্যায় করেছিলেন নিঃসন্দেহে, কিন্তু কর্ণের মানসিকতাও তখন বোঝার মতো অবস্থা কারুর ছিল না। মহাভারতের কবিও কর্ণের প্রতি কি জানি হয়তো সুবিচার করেননি, বা সেই বজ্রকীট যা কর্ণের অস্ত্রগুরু পরশুরাম কর্ণকে বলেছিলেন, তোমার জানুর ওপর মাথা রেখে আমি নিদ্রা যাও। নিদ্রা গিয়েছিলেন তিনি। কর্ণ একটি বজ্রকীট তার অপর জানু ভেদ করে উঠে আসে। এই অসহ্য যন্ত্রণা সহ্য করে কর্ণ বসেছিলেন যাতে গুরুর নিদ্রা না ভঙ্গ হয়। নিদ্রান্তে গুরু উঠে যখন এই ঘটনা দেখলেন, তখন তার মনে হলো ক্ষত্রিয় ছাড়া এই সহ্যগুণ কারুর থাকে না, সুতরাং কর্ণ অবশ্যই ক্ষত্রিয়। সে পরিচয় গোপন করে তার কাছ থেকে অস্ত্রবিদ্যা শিখেছে। তিনি অভিসম্পাত দিলেন যে যখন তোমার প্রয়োজন, চূড়ান্ত প্রয়োজনের সময় তোমার অস্ত্রচালনার মন্ত্রগুলি তুমি ভুলে যাবে। কর্ণের দোষ ছিল না। তার জন্ম যে কুন্তির গর্ভে, তিনি যে কৌন্তেয়, রাধেয় নন, সে কথা তিনি জানতেন না। জানতেন একমাত্র শ্রীকৃষ্ণ এবং পিতামহ ভীষ্ম। তারা একে কথা কোনোদিন বলেননি, হয়তো কাব্যিক প্রয়োজনে। আমাদের মহাকাব্যের কবি এই কথা আগে প্রকাশ করেন। যাই হোক, এই ভাগ্যহত কর্ণের, মহাবীর কর্ণের বিষয়ে আমরা একটু দেখি তার পুনর্জন্মের কর্ম কী ছিল। পুনর্জন্মের কথা তো খুব মেনে নেওয়া হয়, বলাও হয়। কর্ম একটা সাংঘাতিক নাকি জিনিস। কর্ণের নামের অর্থ হল কান। তিনি সহজাত কবচ কুণ্ডল নিয়ে জন্মেছিলেন। কুণ্ডল, কবচ শরীরে ধারণা করে, সেই জন্যে তার নাম হয়েছিল কর্ণ। তার আসল নাম কিন্তু বসু সেন। বসু সেন, যার অর্থ সম্পদ বা অন্তর্নিহিত সম্পদ। মহাভারত অনুসারে পূর্বজন্মে তিনি অসুর দাম্ভোদ্ভব ছিলেন, মহাশক্তিশালী অসুর। সূর্যদেবের কৃপায় তিনি 100টি কবচ লাভ করেছিলেন। নরনারায়ণের সঙ্গে যুদ্ধেই, নরনারায়ণ ছিলেন সত্যযুগে, তো অবতার ছিল না, নরনারায়ণ উত্তীর্ণ হয়েছিলেন। এই নরনারায়ণ শ্রীকৃষ্ণ এবং অর্জুন। যুদ্ধে ক্লান্ত হয়ে কর্ণ তার সূর্যের শরণ নেন, যে আমি সূর্যের কাছে শরণ নিচ্ছি, তুমি আমাকে রক্ষা করো, আমি আর এই যুদ্ধ চালাতে পারছি না। কিন্তু কর্ণের সঙ্গে যুদ্ধে এঁটে উঠতে পারেননি শ্রীকৃষ্ণ, অর্জুন, নর এবং নারায়ণ। তারাও, কর্ণ একজনকে হত্যা করেছিলেন যুদ্ধে পরাজিত করে, অপরজন তাকে জীবিত করেছিলেন। আর সেই সঙ্গে কর্ণের সূর্যের কাছ থেকে পাওয়া 100টি বর্মের একটি একটি করে ধ্বংস হয়ে যাচ্ছিল। সব শেষে তার যখন একটি বর্ম আর অবশিষ্ট আছে এবং কুণ্ডল 99টি ধ্বংস হয়ে গেছে, তখন সূর্যদেব তাকে নিজের শরীরে যুক্ত করে নেন, শোষণ করেন। কর্ণ
সূর্যের শরীরে মিলিয়ে যান। পরবর্তী জন্মে যখন তিনি কুন্তির অবৈধ সন্তান হিসেবে জন্মগ্রহণ করলেন, কীরকম ভাগ্য হতো দেখুন। আগের জন্মেও তিনি কিছু পাননি, কিন্তু তার পুরুষকার ছিল, আর পুরুষকার থাকার ফলে এই অপ্রাপ্তি আমার খুব বিস্ময়কর লাগে। পরের জন্মেও তিনি জন্মালেন কুন্তির অবৈধ সন্তান হয়ে। অবৈধ সন্তান, আবার তিনি কুন্তি মাতৃত্ব প্রাপ্ত হলেন দেবতার ঔরসে। এ ধরনের জন্ম মানুষের পক্ষে সম্ভব নয়। একটা কথা আছে, পার্থেনোজেনোসিস, এই কথাটা পশু পক্ষী সম্বন্ধে খাটে, পক্ষী নয়। যেমন শুক্রাণুর প্রয়োজন নেই, শুধু ডিম্বাণু থেকেই জন্ম হয়, এবং সেটা হয় মৌমাছি, পিঁপড়ে, কয়েক প্রজাতির সাপ, অজগর, উদ্ভিদের পক্ষে প্রযোজ্য, মানুষের পক্ষে প্রযোজ্য না। অথচ কর্ণ সেইভাবে জন্মালেন, কারণ নক্ষত্রের তো আর ক্ষমতা থাকে না, পার্সনিফাই যতই করা হোক, নক্ষত্রের দ্বারা কারুর জন্ম সৃষ্টি হতে পারে না। তাহলে কর্ণ কি ওই পার্থেনোজেনোসিসে জন্ম হয়েছিল? তাও হয় না। তাহলে সূর্য নামক কোনো পরাক্রান্ত ব্যক্তির ঔরসে কর্ণের জন্ম হয়েছিল। সে যাই হোক, এই মহাতেজা কর্ণ, ইনি যখন মৃত্যুশয্যায়, যখন ইনি মৃত্যুর আগে, এনাকে যখন শ্রীকৃষ্ণ এর সঙ্গে দেখা হলো, তখন কর্ণ শ্রীকৃষ্ণকে বলেন যে, বাসুদেব তুমি তো জানতে আমি কৌন্তেয়, বলনি কেন? বাসুদেব হাসলেন, বললেন না, সে বলার সময় তখনও আসেনি। কিন্তু তিনি কর্ণকেও একভাবে দায়ী করলেন যে, তোমার এই যে প্রতিজ্ঞা, আমি কখনো আমার কাছে যে চেয়েছে কিছু তাকে ফেরাই না। তুমি তো বুঝতে পেরেছিলে যে ইন্দ্র স্বয়ং ছদ্মবেশে তোমার কাছ থেকে সহজাত কবচ কুণ্ডল ভিক্ষা করতে এসেছিলে, তবু তুমি তোমার প্রতিজ্ঞার অহংকারে তাকে এটা তুমি দান করলে। এটা কর্ণের দিক থেকে কাজটা উচিত হয়নি, এক। আর দুই, কর্ণ নারীত্বের অপমান করেছিলেন। কর্ণ বলেছিলেন যে 5জন স্বামীর যে স্ত্রী, যাকে জুয়া খেলায় অধিকার করেছে অর্জুন, তার আবার বস্ত্র থাকাই বা কি না থাকাই বা কি, তাকে চুল ধরে টেনে নিয়ে আসা যায় সভায়। কর্ণের মতন একজন পুরুষকার সম্পন্ন পুরুষকে দিয়ে মহাভারতের কবি বিশাল বুদ্ধি ব্যাসদেব এই উক্তি করালেন। খুব খারাপ লেগেছে আমার, মানে ভাবতে খারাপ লাগে, কারণ কর্ণের পুরুষকার ছিল। যাই হোক, এই হলো কর্ণের পূর্বজন্ম, তার ঘটনা। আমরা মহাভারতের গান্ধারী শতপুত্র ইত্যাদি, যাজ্ঞসেনী, এই বিষয়গুলো নিয়েও আগামী দিন আলোচনা করব।